আমাদের উচিত প্রত্যেকের, আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরত ওমরের জিন্দেগিটার সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতায় যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচাইতে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে, কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায়। না, এইটা না। সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই নিয়মটা পালন করা। তাই আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভা, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয় সামনে আজকে আলোচনা করবে, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকার চেয়ার না দিয়ে 2,000 টাকার চেয়ার দিলেও তো বসা যায় না? এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছে, শুধু জামাত ইসলামীর এই 3 জন না, বিএনপির আর একজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার কায়েম হয়। আমরা যেহেতু ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা শুধু ওয়াজ নসিহত, সেমিনার, সিম্পোজিয়াম করে শুধু দায়িত্ব পালন করে দিলাম, শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। ন্যায় বিচার কায়েম করতে হলে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, ব্যক্তি তার জীবনে ন্যায় বিচার কায়েম করবে, তার নিজের জীবনের উপরে, তার পরিবারের উপরে এবং তার অধীনস্থ যারা আছে তাদের উপরে। এ সমস্ত জায়গায় ন্যায় বিচার কি? ব্যক্তি তার নিজের শরীরের 3.5 হাত বডির মালিক না, এর মালিক একজন আছে। এটা আমার কাছে এই মালিক আমানত হিসাবে দিয়েছে, আমি যেন এটা নষ্ট না করি, খেয়ানত না করি। অনেকে এই যে নেশা ভান করে বিড়ি সিগারেট যাই বলেন, বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে নিজের শরীরের বিভিন্ন অর্গানগুলো নষ্ট করে ফেলেন। এটা কিন্তু নিজের ওপরে এক ধরনের অবিচার। পৃথিবীর কোনো খাবারে এটা লেখা আছে কিনা আমি জানি না যে আমাকে খেলেই মরবা, এমন কথা আমি পাইনি। শুধু বিড়ি সিগারেট এর ওপরে লেখা আছে যে আমি সংবিধিবদ্ধকরণ লিখে দেওয়া আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে অথবা অমুক অমুক জিনিস নষ্ট হয়ে যাবে। এটা জানার পরে কি মানুষ আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিয়েছে না আরো বাড়তেছে? এগুলো বাড়ার জন্য যে সমস্ত জায়গা বাংলাদেশে আছে, তার ভেতরে মেহেরপুর ভেড়া মারা আছে 1 নম্বরে। কারণ আপনারা এগুলো বানানোর জন্য যা লাগে এইগুলো আপনারা সাপ্লাই দেন। তো এই যে মানুষের শরীরের এই 3.5 হাত বডি, এগুলো তো একটাও আমার নিজের না, এগুলো আমার কাছে আমানত ছিল। আমার অলরেডি আমার ভাল্ব আমি নষ্ট করে ফেলছি, আমার কলিজা আমি নষ্ট করে ফেলছি, এমনকি এর দ্বারা আরো অনেকগুলো ক্ষতি হয়। মুখের ভেতরে ক্যান্সার হয়, দাঁত নষ্ট হয়ে যায়, মুখে দুর্গন্ধ তৈরি হয়। এগুলো একটা অবিচার নিজের শরীরের ওপরে। ব্যক্তি তার নিজেকে দিয়ে কোনো সময় যেন অন্তত কোনো সৃষ্টি জগতের কোনো ক্ষতি না করে। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে নিল, না, আপনি এটা পারেন না। কারণ কাঁচা পাতা সে জিকির করছে আল্লাহ, স্মরণ করছে আল্লাহকে। আপনি এই যে ছিঁড়ে ফেলে দিলেন, ওর রোদে শুকিয়ে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। নিজেও তো জিকির করে না, একটা সৃষ্টি করছে তাকে করতেও দেয় না। এটা এই সৃষ্টি জগতের ওপরে অবিচার। ন্যায় বিচার আরো যে সমস্ত পর্যায়গুলো আছে, আমরা ওইগুলো এখন আর সময়ও নেই। আপনারা ইঙ্গিত পেলে বুঝলে যে ন্যায় বিচার কিভাবে করা লাগে। যেখানে যেটা আছে ওখানে ওইটা সঠিকভাবে রাখার নাম হচ্ছে ন্যায় বিচার। আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে আমার সন্তানাদি যেভাবে প্রতিপালন করা দরকার, আমি ওই
ওই নিয়ম নীতিগুলো ফলো না করে যদি সব ছেড়ে দিয়ে একেবারে নিজের মন মতো চালায়, তাহলে পরিবার সন্তানের উপরে এটা অবিচার, ন্যায় বিচার কায়েম হয়নি। এরপরে যে সেই জায়গায় দায়িত্বে আছি, বিশেষ করে চেয়ারে বসা আছি আমরা যারা বাংলাদেশে 1628 জন এখন আমরা আছি, এই 1628 জন মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে, তাহলে বাংলাদেশটা অবিচার মুক্ত হবে। আর এই 1628 জন মানুষ যদি পরিবর্ধন না হয়, এরা যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, এই বাংলাদেশের 18 না 20 না এখনো যদি 50 কোটি মানুষ তৈরি হয়, তাও তারা ন্যায় বিচার এই দেশে কায়েম করতে পারবে না। এই জন্য আমাদের উচিত, এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি, আমরা এই 1628 জন যারা দায়িত্বে এখন আছি, আমাদের উচিত প্রত্যেকের, আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরত ওমরের জিন্দেগিটা সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতায় যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচাইতে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে, কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায়, না এইটা না। সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই নিয়মটা পালন করা। তাই আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভার, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয় সামনে আজকে আলোচনা করবে, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকার চেয়ার না দিয়ে 2,000 টাকার চেয়ার দিলেও তো বসা যায় না? এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছে, শুধু জামাত ইসলামের এই 3 জন না, বিএনপির আর একজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার কায়েম হয়। ওয়াইদা ক্বরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেহেতু এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ব্যক্তি ফ্যাক্টর নয়, এই জন্য চুপ থাকা লাগবে এবং শোনাও লাগবে, দুইটাই ফরজ। যেহেতু পড়াটা ইবাদত চলছে, এই কারণে কিন্তু বারবার আমি রিপিট করছি, না তো বারবার বলতাম না। সূরা মায়েদার এই 8 নম্বর আয়াতের এই যে শেষের যে অংশটা, এইটাই আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন সম্পর্কে আমি জানি, এইটাই রোজা নিয়ে এসেছিল আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা ন্যায় বিচার কায়েম করো, এইটা হচ্ছে তাকওয়া অবলম্বন করার নিকটতম পন্থা। অবশ্যই তোমরা যা করো আল্লাহ সব জানেন, আল্লাহকে ভয় করো। কোন সম্প্রদায়ের উদ্দেশ্যে তোমাদের ভেতরে পঞ্জীভূত হিংসা বিদ্বেষ এগুলো যেন সীমা লঙ্ঘনের পর্যায়ে না পড়ে, এটা বাংলা অর্থ ছিল। আপনারা হয়তো অনেকে বোঝেননি যে আমি কি বলতে চাচ্ছি। রমজান এসেছে যেহেতু তাকওয়া অর্জন করার জন্যে, আর তাকওয়া অর্জনের যত মাধ্যম আছে, সবচাইতে নিকটতম মাধ্যম হচ্ছে ন্যায় বিচার করা। এই কথাটা কার বলেন তো? সূরা মায়েদা 8 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে কিছু কথা আগে বললেন, এরপরে এই আদেশ দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। যেন এখানে বাংলা অর্থটা এমন আসে, তোমাদেরকে যেন পরচিত না করে। এখানে আল্লাহ কোনো ব্যক্তির নাম দেয়নি, কওমের নাম দিয়েছেন। কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো বিদ্বেষ যেন এমন পর্যায়ে না পৌঁছায়
যে আগে তুমি অত্যাচারিত ছিলে, জুলুমের শিকার ছিলে, এখন ক্ষমতা পেয়ে তাদের উপরে জুলুম অত্যাচার বাড়িয়ে দিও না, যেটা বাংলাদেশের সবচাইতে বেশি হয়। আমরা এতদিন চাইছিলাম, এখন অনেকে ক্ষমতা পেয়ে এই হিংসা অথবা বিদ্বেষ যাই বলে, মানবিকতার কারণে মানুষের ভেতরে এগুলো থাকে, এইটার বাস্তবে রূপ দিতে গিয়ে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার যাই হয়েছে সেটার ডবল অত্যাচার এখন অনেকে করছে। এটা আমরা কি বাস্তবে দেখতে পাই না পাই না? দেখতে পাই। সুতরাং এইটা তো রমজান শিক্ষা দিতে আসে নাই। আমাদের উচিত হবে আগামীতে আমরা যেন অন্তত এই দেশে, যেহেতু এখনো 5 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যে যারাই আছে এবং বিরোধীতে আমরা যারা আছি, আমরা সবাই জুলুম অত্যাচার নির্যাতনের শিকার। সে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, সরকারি দল বিরোধী দল, দুই দলই আমরা জুলুমের শিকার। কোরআনের নির্দেশ হচ্ছে জুলুমের শিকার যারা ছিলে তারা ক্ষমতা পেয়ে ওই রকম জুলুম আবার কোনো গোষ্ঠীর উপরে, কোনো দলের উপরে, কোনো জাতির উপরে তোমরা করবা না, যেটা অনেকে আরম্ভ করেছেন। অনেকে আমরা চাইবো তারা যেন বিরত হয়। আল্লাহ তাআলা এরপরে জানিয়েছেন, ইদিলু, ন্যায় বিচার কায়েম করো। আর ন্যায় বিচার কিভাবে কায়েম করা লাগে সেই পদ্ধতিগুলো কোরআনে কারিমে প্রায় 23টা আয়াতে আল্লাহ দিয়েছেন যে এইভাবে ন্যায় বিচার কায়েম করা লাগে, তার ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার সবচাইতে বড় নিকটতম পন্থা। সম্মানিত ব্যক্তিবর্গ যারা বসে আছে, আমরা যেহেতু ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা শুধু ওয়াজ নসিহত সেমিনার সিম্পোজিয়াম করে শুধু দায়িত্ব পালন করে দিলাম শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। ন্যায় বিচার কায়েম করতে হলে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, ব্যক্তি তার জীবনে ন্যায় বিচার কায়েম করবে, তার নিজের জীবনের উপরে, তার পরিবারের উপরে এবং তার অধীনস্থ যারা আছে তাদের উপরে। এ সমস্ত জায়গায় ন্যায় বিচার কি? ব্যক্তি তার নিজের শরীরের 3.5 হাত বডির মালিক না, এর মালিক একজন আছে। এটা আমার কাছে এই মালিক আমানত হিসাবে দিয়েছে, আমি যেন এটা নষ্ট না করি, খেয়ানত না করি। অনেকে এই যে নেশা ভান করে বিড়ি সিগারেট যাই বলেন, বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে নিজের শরীরের বিভিন্ন অর্গানগুলো নষ্ট করে ফেলেন। এটা কিন্তু নিজের ওপরে এক ধরনের অবিচার। পৃথিবীর কোনো খাবারে এটা লেখা আছে কিনা আমি জানি না যে আমাকে খেলেই মরবা, এমন কথা আমি পাইনি। শুধু বিড়ি সিগারেট এর ওপরে লেখা আছে যে আমি সংবিধিবদ্ধকরণ লিখে দেওয়া আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে অথবা অমুক অমুক জিনিস নষ্ট হয়ে যাবে। এটা জানার পরে কি মানুষ আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিয়েছে না আরো বাড়তেছে? এগুলো বাড়ার জন্য যে সমস্ত জায়গা বাংলাদেশে আছে তার ভেতরে মেহেরপুর ভেড়া মারা আছে 1 নম্বরে। কারণ আপনারা এগুলো বানানোর জন্য যা লাগে এইগুলো আপনারা সাপ্লাই দেন। তো এই যে মানুষের শরীরের এই 3.5 হাত বডি, এগুলো তো একটাও আমার নিজের না, এগুলো আমার কাছে আমানত ছিল। আমার অলরেডি আমার ভাল্ব আমি নষ্ট করে ফেলছি, আমার কলিজা আমি নষ্ট করে ফেলছি, এমনকি এর দ্বারা আরো অনেকগুলো ক্ষতি হয়। মুখের ভেতরে ক্যান্সার হয়, দাঁত নষ্ট হয়ে যায়, মুখে দুর্গন্ধ তৈরি হয়। এগুলো একটা অবিচার নিজের শরীরের ওপরে। ব্যক্তি তার নিজেকে দিয়ে কোনো সময় যেন অন্তত কোনো সৃষ্টি জগতের কোনো ক্ষতি না করে। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে নিল, না, আপনি এটা পারেন না। কারণ কাঁচা পাতা সে জিকির করছে আল্লাহ, স্মরণ করছে আল্লাহকে। আপনি এই যে ছিঁড়ে ফেলে দিলেন, ও রোদে শুকিয়ে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। নিজেও তো জিকির করে না, একটা সৃষ্টি করছে তাকে করতেও দেয় না। এটা এই সৃষ্টি জগতের ওপরে অবিচার। ন্যায় বিচার আরো যে সমস্ত পর্যায়গুলো আছে, আমরা ওইগুলো এখন আর সময়ও নেই। আপনারা ইঙ্গিত পেলে বুঝলে যে ন্যায় বিচার কিভাবে করা লাগে। যেখানে যেটা আছে ওখানে ওইটা সঠিকভাবে রাখার নাম হচ্ছে ন্যায় বিচার। আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে আমার সন্তানাদি যেভাবে প্রতিপালন করা দরকার, আমি ওই নিয়ম নীতিগুলো ফলো না করে যদি সব ছেড়ে দিয়ে একেবারে নিজের মন মতো চালায়, তাহলে পরিবার সন্তানের উপরে এটা অবিচার, ন্যায় বিচার কায়েম হয়নি।
এরপরে যে সেই জায়গায় দায়িত্বে আছি, বিশেষ করে চেয়ারে বসা আছি আমরা যারা বাংলাদেশে 1628 জন এখন আমরা আছি। এই 1628 জন মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে, তাহলে বাংলাদেশটা অবিচার মুক্ত হবে। আর এই 1628 জন মানুষ যদি পরিবর্ধন না হয়, এরা যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, এই বাংলাদেশের 18 না 20 না এখনো যদি 50 কোটি মানুষ তৈরি হয়, তাও তারা ন্যায় বিচার এই দেশে কায়েম করতে পারবে না। এই জন্য আমাদের উচিত, এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি, আমরা এই 1628 জন যারা দায়িত্বে এখন আছি, আমাদের উচিত প্রত্যেকের, আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরতে ওমরের জিন্দেগিটা সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতায় যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচাইতে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে, কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায়, না এইটা না। সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই নিয়মটা পালন করা। তাই আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভার, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয় সামনে আজকে আলোচনা করবে, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকার চেয়ার না দিয়ে 2,000 টাকার চেয়ার দিলেও তো বসা যায় না। এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছে, শুধু জামাত ইসলামের এই 3 জন না, বিএনপির আর একজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার কায়েম হয়। প্রত্যেকটি জায়গা যদি একটু এভাবে দেখা যায়, আমি যতটুকু এই কয়েকদিনে অন্তত দেখতে পাচ্ছি, একটু অ্যাক্টিভ হলে আর যারা দায়িত্বশীল আছে এরা যদি কথা মতো কাজ করে, সরকারি দল বিরোধী দল বলে কিছু নেই, প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার কায়েম করা সম্ভব। বাজার মনিটরিং করার জন্য ডিসি সাহেবকে উনি আমাকে বলছিলেন যে আপনি সাথে গেলে একটু ভালো হয়। ওনার ওই দিন একটা জরুরি কাজ পড়ার কারণে দিল আমার সাথে এক ম্যাজিস্ট্রেটকে। কয়েকটা দোকানে যাবার পরে গতকাল শুনলাম যে ওই জায়গায় অলরেডি ম্যাজিস্ট্রেট রেড দিয়েছে, জরিমানা বিভিন্ন দোকানে করেছে। তা আজকে হঠাৎ করে আমরা যাওয়ার পরে ওরা যে পরিবর্তন হবে, ওদের সিন্ডিকেট ভাঙবে না, ওদের কোনো চেতবোধ নেই, যেভাবে চলছে ওইভাবেই চালাতে চায়। ম্যাজিস্ট্রেট আমারে বলছে এখানে যদি এখন অ্যাকশন নেওয়া না যায়, এমন আর প্রথমে বলেছিলাম যে আজকে অন্তত অ্যাকশন নেওয়ার দরকার নেই, সতর্ক করি, আমি সাথে আছি। উনি বলছে এই যে 2টা, এটা একেবারেই মানে নিয়মের একেবারেই বাইরে, এটাকে যদি কালকেও সতর্ক করে গেছি, আজকে যদি কিছু না করা যায়, আপনি আজকে পরে চলে যাবেন আর আসবেন না, ও আবার যা তাই করবে। মুরগির 2টা দোকানে আমরা ওখানে যে দেখলাম একটা জিনিস কিনেছে তারা 570 টাকা দিয়ে। সরকারের যে নিয়ম আছে ব্যবসা করার এবং ইসলামেরও নিয়ম আছে, আপনি যদি 40 কিলোর ভেতরে মাল নেওয়া আসা যাওয়া করেন পণ্য, সেখানে আপনি সর্বোচ্চ একটা মালে যা কিনলেন তার চাইতে 18 থেকে 20 টাকা লাভ করতে পারেন। কিন্তু সে লোকটা বিক্রি করছে 570 টাকা দিয়ে কিনে 650-60 টাকায় লাভ করছে, 1 কেজিতে 80-90 টাকা। এটা তো ন্যায় বিচার না অবিচার? আর ওনারা সতর্ক করার পরেও যদি না শোনে, উনি ক্রস দেখাচ্ছে যে আমার এখানে কয়েকটা মুরগি মরে যায়, ওইটা আমি এদের উপরে তুলি। এর কি জবাব ঠিক আছে? তো এরকম যতগুলো জায়গা দেখতে পাচ্ছি, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ এবং আরো কয়েকটা জায়গা যেহেতু গিয়েছি, পৌরসভা, পুলিশ লাইন, এসপি অফিস, ডিসি অফিস, সবগুলো জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এখন এই অবিচার,
দুর্নীতি এটা ছড়ানো। এটা রমজান এসেছে পরিবর্তনের জন্য, আমরাও চাই পরিবর্তন করতে, কিন্তু সাহায্য এবং সহযোগিতা করা লাগবে আপনাদের। আমাকে নির্বাচিত হওয়ার পরে যারা ফুলের মালা দিয়ে, বিরোধী দল বলেন আর ওই যে আরো 6 জন ছিল, তারা যেভাবে আশ্বাস দিল যে ভালো কাজে যেখানেই ডাকবেন সেখানে আসি, অথচ এখন ভালো ভালো কাজে যাওয়ার পরে তারা সাহায্য সহযোগিতা দূরের কথা, আরো পেছন দিকে কি করে সে বাংলা কথা বাঁশ দেওয়া যায়। মনে আছে? হ্যাঁ, সাথে না? ও ঠিক আছে। সম্মানিত ব্যক্তিবর্গ, এখন যেহেতু আমাদের সময়ও কম, আর 5-6 মিনিট সময় আছে, আমাদের সভাপতি কথা বলবে শুনছি। আমি তো মনে করছি আমি শেষ মনে হয়, এই জন্য আমি একটু বিস্তারিত নিয়ে ফেলেছি। এই ন্যায় বিচারটা যেহেতু কায়েম করার নির্দেশ আল্লাহর, আর এটা তাকওয়া অর্জনের একেবারে নিকটতম পন্থা। এই পন্থাগুলো পুরাটা বলতে পারলে আপনারা ভালো বুঝতেন। সূরা মায়েদার 8 নম্বর আয়াতটা বাড়ি যে বাংলা ভাষায় দেখবেন, আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে ভালো ভালো কাজে আঞ্জাম দিতে চাই এবং আপনাদের সাহায্য সহযোগিতা চাই। যদি সবাই করেন, আপনাদের এমপি সাহেব যিনি আছেন এখানে করবেন, আমার সদরে হলে আমি সদরের কাছে বলেছি, আশা করছি ভালো কাজে আপনারা সাহায্য করবেন। অন্যায় কোনো কাজে যদি আমি না, আমার বাবা না, যেই করুক আমরা তার সাথে নেই। মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে যে অবস্থায় এখন পড়েছি, আল্লাহ জানে সামনে কি আছে। দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সফলতার সাথে বাকি কাজগুলো এই 5টা বছর আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।